শান্তি। নমস্কার, আমি অদ্রিজা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2024 সালে 26শে নভেম্বর মঙ্গলবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের, সেই বিষয় নিয়ে আলোচনা। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন বিষয়ে ইনভেস্ট করবেন, তার ডিটেলসে আলোচনা করব। আজকের দিনে রাশি থাকছে কন্যা রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশিটি হবে কন্যা। তিথি থাকছে একাদশী তিথি, পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ। আজকের দিনে নক্ষত্র থাকছে হস্তা। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের বিংশোত্তরী চন্দ্রের মহাদশায় জন্ম। যোগ থাকছে প্রীতি যোগ, 2:13 PM এর পর থেকে থাকছে আয়ুষ্মান যোগ। আজকের দিনে যেসব নক্ষত্রে জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা এবং শতভিষা। আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময়। অমৃত যোগ শুরু হচ্ছে 7:26 AM থেকে 11:02 AM, 7:25 PM থেকে 8:18 PM, 9:11 PM থেকে 11:50 PM। আজকের দিনে আরো একটা শুভ সময় মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে 4:47 PM থেকে 7:25 PM। আজকের দিনে যে সময়টা একটু সকলে অ্যাভয়েড করে চলবেন, বারবেলা শুরু হচ্ছে 7:21 AM থেকে 8:42 AM, 12:44 PM থেকে 2:05 PM। কাল রাত্রি শুরু হচ্ছে 6:26 PM থেকে 8:05 PM। এই সময়টা আপনারা একটু অ্যাভয়েড করে চলবেন। আজকের দিনটি মঙ্গলবার। দিনটি আপনারা শুরু করতে পারেন বজরংবলীর উপাসনা দিয়ে, কিংবা আপনাদের ইষ্টদেবের নাম নিয়ে, কিংবা যিনি যাকে ভালোবাসেন, আপনি যাকে ভালোবাসেন, যাকে ডেকে শান্তি পান, তাকে ডেকে দিনটি শুরু করুন। অবশ্যই দিনটি আপনাদের ভালো যাবার সম্ভাবনা কিন্তু থাকবে। তো আজকের দিনটি যেহেতু মঙ্গলবার, আজকের দিনে আমি কিছু কাজ অবশ্যই দিয়ে থাকবো, যে কাজগুলি করলে আপনারা নিজেদের একটু ভালো রাখতে পারবেন। সেই কাজগুলি আমরা একটু বলবো আজকে। যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল নেগেটিভ অবস্থায় রয়েছে, তো কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল পজিটিভ না নেগেটিভ অবস্থায় রয়েছে? সেই জন্য দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে 6 আর 12-তে যদি মঙ্গল অবস্থান করে থাকে, শুধু 6 আর 12 নয়, ফার্স্ট হাউসে যদি থাকে, কিংবা 4th হাউস, 7th হাউস, 8th হাউস, তো এইসব জায়গায় থাকলে পরে একটু মঙ্গল কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ ফল দিয়ে থাকে। তো আমরা চেষ্টা করব যেটা মঙ্গলকে একটু পজিটিভ করার, যাতে আরো বেশি ভালো রেজাল্ট দিতে পারে। তো এরকম যদি থাকে তাহলে আপনারা মঙ্গলবার করে বজরংবলীর উপাসনা করবেন, মঙ্গলের বীজ মন্ত্র, মঙ্গলের প্রণাম মন্ত্র পাঠ করবেন। যতটা পারবেন মঙ্গলবার করে একটু মসুর ডাল দান করা, কিংবা লাল বস্ত্র পরিধান, লাল বস্ত্র দান। মূল হিসেবে আপনারা ধারণ করতে পারেন, অনন্ত মূল ধারণ করতে পারেন, এবং বজরংবলীর উপাসনা, হনুমান চালিসা পাঠ, লাল বস্ত্র পরিধান, লাল বস্ত্র দান, এগুলো করতে পারেন। আর কি করতে পারেন? আর চেষ্টা করবেন যতটা পারবেন ভাই তুল্য ব্যক্তি, যারা ভাই তুল্য রয়েছে তাদের সঙ্গে একটু বিহেভিয়ারটা ভালো রাখার চেষ্টা করবেন। এবার আমরা দেখে নেবো আজকের দিনের ব্যবসাগুলো, একটু দেখে নিই তাহলে। হ্যাঁ, তো প্রথমে যেটা দেখছি আমরা আজকের দিনে, খনিজ দ্রব্যের ব্যবসা, পশু পাখির খাদ্যদ্রব্যের ব্যবসা, বাঁশ থেকে যে জিনিসগুলো তৈরি হয়, মাটি থেকে যে জিনিসগুলো তৈরি হয়, সবজির ব্যবসা কিন্তু এখন ভালো চলবে। ঠিক আছে, এই ব্যবসাগুলি, মেয়েদের অর্নামেন্ট, জুয়েলারি, প্রসাধনী, কাঠের ব্যবসা, গোল্ড জুয়েলারির ব্যবসা, লিকুইড জাতীয় সমস্ত রকম আইটেম আজকের দিনে ভালো চলবে। পৌরোহিত্য, যাদন যোজন, খাদ্যশস্য, মুদিখানা, হোটেল, খাবারের দোকান, পশম, রেশম, গ্রন্থ রচনা, অধ্যাপনা, মুদ্রণ, এবং বন্ধুরা যে কাজগুলি আরো 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 যেগুলো রয়েছে সেই কাজগুলো আমরা দেখে নেব। কেনাকাটা, হোটেল, দালালি, প্রকাশনা, যারা প্রেসের কাজ করেন, প্রেসের কাজগুলো, কাগজের ব্যবসা যারা করে থাকেন, অভিনয় এবং অভিনেতা, নাচ গান, আঁকা, গৃহ নির্মাণ, তৈলজাত দ্রব্য, খাদ্যশস্য, পোল্ট্রি ফার্ম, তারপরে রয়েছে কৃষিজাত দ্রব্য, কলকারখানা, খনিজ দ্রব্য, এই ব্যবসা। তারপর রয়েছে মাটি থেকে যে জিনিসগুলো, এটা তো বলেছি, তো জল থেকে যে জিনিসগুলি পাওয়া যায়, ট্রান্সপোর্টের ব্যবসা,
রাসায়নিক দ্রব্য, খাদ্য সংক্রান্ত ব্যবসা, ছবি আঁকা, গান বাজনা, এই ধরনের প্রফেশন কিন্তু ভালো চলবে। আর ইউটিউব চ্যানেল যাদের রয়েছে, যাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত, ভালো চলবে। এবার আমরা আলোচনায় যাব কালপুরুষের প্রথম রাশি মেষ রাশিকে নিয়ে। মেষ রাশির কেমন যাবে আজকের দিনটি? আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো থাকছে, মানসিক স্টেবিলিটি থাকছে, অর্থ আজকের দিনে সঞ্চয়ের জায়গা যথেষ্ট মাত্রায় রয়েছে। বাবার থেকে প্রাপ্তি পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি, বড় কোনো এগ্রিমেন্ট, বড় কোনো ডিল করতে পারেন আজকের দিনে। শুধু বাক্যের মধ্যে রাখতে হবে একটু লিমিটেশন, একটু লিমিটেশন, একটু একটু মাধুর্যতা, একটু মিষ্টতা। হেসে কথা বলুন, যতটুকু বলবেন হেসে কথা বলুন। নিজে ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখতে পারবেন। তো আজকের দিনে বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা অবশ্যই। হাতে চোট আঘাত লাগতে পারে আজকের দিনে। প্রতিবেশীদের থেকে একটু দূরে থাকতে হবে আজকের দিনে, প্রতিবেশীদের থেকে সমস্যা রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ভালো চলবে। জমি জায়গা পারপাসে যে বিজনেস গুলো রয়েছে, প্রমোটারি, বাড়ি ডেকোরেশন, আহ গাড়ি গাড়ির যে ব্যবসা, সেই ব্যবসাগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে। প্রেম রিলেশনের জায়গাটা আজকের দিনে বিবাহ বন্ধনের দিকে যাবে, প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোবে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো, হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি অনেকটাই ভালো চলবে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। দাম্পত্য জীবন ভালো থাকবে, তবে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে কিন্তু আজকের দিনে অনেকটা ব্যয়ের জায়গা কিন্তু বন্ধুরা আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি, ব্যয়বহুলতা বৃদ্ধি পাবে। আজকের দিনে আমরা আরো একটা জায়গা দেখছি, যেটা আমাদের ক্ষেত্রে দেখা যাবে যে আহ কাজের জায়গাটা একটু কাজের জায়গাটা একটু পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখছি, যে কাজের জায়গাটা অনেকটাই পজিটিভ আসবে। এবার পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, এটাও কিন্তু রয়েছে। এবার আমরা দেখব যে বিদেশ যাত্রা কি আমাদের আজকে হবে। বিদেশ যাত্রার জায়গাটা কিন্তু খুবই ভালো রয়েছে, এবং যেসব সন্তানেরা লেখাপড়া করেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা জিনিস দেখছি যে উচ্চ শিক্ষার জন্য যারা বাইরে যেতে চাইছেন, হায়ার এডুকেশনের জন্য, তাদের জন্য অত্যন্ত ভালো। সন্তানের সঙ্গে আপনাদের সম্পর্কের উন্নতি অনেকটাই বেশি রয়েছে। সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক, সন্তান আজকের দিনে বাধ্য থাকবে, এই জায়গাগুলি রয়েছে। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় আজকের দিনে ভালো চলারই আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তা আজকের দিনে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। ভরণী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে, তাদের জন্য ভালো রয়েছে। যাদের কৃত্তিকা নক্ষত্রে জন্ম, শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আহ প্লাস সন্তানের থেকে প্রাপ্তি, সন্তানের জন্য আপনার মুখ উজ্জ্বল হওয়ার একটা জায়গা, সন্তান নেম টেম তৈরি করা, তারপর আর্ট লেখালেখি অভিনেতা অভিনেত্রী, এই ধরনের প্রফেশন কিন্তু ভালো চলবে। আজকের দিনে শুভ সংখ্যাটি 6, শুভ রং সাদা, শুভ সময় 3:30 PM থেকে 4:30 PM। আপনার জন্মরাশি যদি হয় বৃষ, বৃষর জন্য আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে, আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করবেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলছে, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, যারা বৃষের জাতক জাতিকা, পরিবারের দায়িত্ব একটু বেশি নিতে হবে, পরিবারের দায়িত্বটা অনেকটাই বেশি। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে, প্রেম রিলেশনের জায়গাটা ভালো চলছে। জমি জায়গা কেনাকাটি বলুন বিক্রি বলুন, প্রত্যেকটা জায়গা কিন্তু আমরা ভালো দেখছি, কোনো খারাপ দেখছি না। তো আজকের দিনটিতে আরেকটা বিষয় আমরা দেখে নিচ্ছি, যে আপনাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা ভালো হলেও প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে দিনের শেষে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং, গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্ম, এই প্রফেশন গুলি কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু আমরা দেখছি। হোটেল রেস্টুরেন্ট এবং মাংসের ব্যবসা যারা করে থাকেন, সেই জায়গাটা অত্যন্ত ভালো।
লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে তো একটু আহ দিনের শেষে সমস্যাটা হতে পারে, তবে দিনের প্রথম দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। বাক্যের দ্বারা কিন্তু শত্রুতা তৈরি হতে পারে। ফুড আইটেমগুলি আজকের দিনে ভালো চলবে। ভাগ্য সাপোর্ট করবে। বিদেশ যাত্রা জায়গাটা অনেকটা পজিটিভ রয়েছে এবং ভাগ্যস্থান ভালো। পিতার ব্যবসা যারা করে থাকেন পৈতৃক সূত্র থেকে, সেই ব্যবসাগুলি ভালো চলবে। আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলছে। তো কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে জমি জায়গা পারপাসে যে কাজগুলি হয় সেটা অনেকটাই পজিটিভ দিকে যাচ্ছে। যাদের কৃত্তিকা নক্ষত্রের জন্ম, জমি জায়গা পারপাসে যে বিজনেস গুলো, এবং যাদের জন্ম নক্ষত্র রয়েছে রোহিণী, রোহিণীর ক্ষেত্রে আজকের দিনে ভাই বোনদের থেকে সহযোগিতা, ভাই বোনদের সহযোগিতায় কর্মের জায়গাটা অনেকটা বেটার হওয়া, এটা রয়েছে। মৃগশিরা নক্ষত্রে আবার যাদের জন্ম, তাদের কর্মপ্রাপ্তি, ডিফেন্স লাইনের জন্য যারা অ্যাপ্লাই করেছেন, চাকরির চেষ্টা করছেন, চাকরি করছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে। তো আজকের দিনে বৃষের জন্য শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 3:30 PM থেকে 4:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি, তো মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। যোগাযোগ মাধ্যমটাও ভালো আজকের দিনে। তবে মায়ের স্বাস্থ্যজনিত কিছু সমস্যা হতে পারে। মাতৃসূত্র থেকে যে প্রপার্টি পাওয়ার যোগ রয়েছে, তবে কিছুটা ঝামেলা অশান্তিতে জড়াতে পারেন। এই জায়গাটা একটু সকলের সঙ্গে মিলতাল করে চলতে হবে। তা আজকের দিনটিতে আপনাদের যেটা রয়েছে, প্রেম রিলেশনটা যথেষ্ট মাত্রায় ভালো। প্রপোজ করলে একদিন একসেপ্টের জায়গা রয়েছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা, ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য, পদোন্নতি বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ ভালো রয়েছে। আজকের দিনে ব্যক্তিত্বের বিকাশ সেটাও কিন্তু রয়েছে। আজকের দিনে ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত, তারা অনেকটা এগোতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল, তারপরে রয়েছে বন্ধুরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে যারা কাজ করে থাকেন আর কি, সেটাই। দাম্পত্য জীবন তো ভালো বললামই। এবং মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বিদেশে ভাগ্য উন্নতি, কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। যাদের আদ্রা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে মাথা গরম করে ফেলা, চট করে রেগে যাওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে। যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম, চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা বাড়ছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উন্নতির জায়গাটা ভালো রয়েছে দিনের শেষের দিকে। তবে আজকের দিনের শুভ সংখ্যাটি 3, শুভ রং হলুদ, শুভ সময় 2:30 PM থেকে 3:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয় কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, এই জায়গাগুলি রয়েছে। বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা। যারা পারিবারিক ব্যবসা, এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত, অনেকটাই এগোতে পারেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে আমরা দেখতে পাবো যে যারা কর্কটের জাতক জাতিকা, আইন সংক্রান্ত ব্যবসা যারা করে থাকেন, বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন, যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি এবং আইন সংক্রান্ত ব্যবসা, এই ব্যবসাগুলি কিন্তু কাজগুলি ভালো চলবে। আর পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে। পরিবার আপনাকে সহযোগিতা অনেকটাই করবে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে বন্ধুরা আজকের দিনে। যেটা দেখতে পাচ্ছি আমরা, প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, প্রেম সম্পর্কটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে আমরা দেখতে পাচ্ছি। এবং সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছে, গুপ্ত শত্রুর কোনো অভাব থাকছে না আজকের দিনে। এবং বাক্যের দ্বারা কিছুটা শত্রুতা হতে পারে আজকের দিনে। চট করে রেগে যাওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে। তবে কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি কিন্তু ভালো চলবে। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্কটের পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, তাদের আর্থিকভাবে ডেভেলপ করা এবং বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা ঠিক হতে পারবেন। যাদের
পুষ্যা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে, পার্টনারের সহযোগিতায় ব্যবসার ক্ষেত্রে অনেকটা ডেভেলপ করতে পারবেন। অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে আজকের দিনে বিদেশে যাওয়ার ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন হবেন এবং আহ ভাই বোনদের সঙ্গে একটু ডিস্টেন্স বজায় রাখেই চলুন। প্রতিবেশী ভাই বোনেদের সঙ্গে কিছুটা ঝামেলা অশান্তি হতে পারে। শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 2:30 PM থেকে 3:30 PM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয় সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের আমার প্রিয় একটা রাশি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা ভালো যাবে। প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো, গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যার জায়গা ভালো রয়েছে। আর্থিক জায়গাটা আজকের দিনে ডেভেলপ করছেন। তবে আজকের দিনে পরিবারের মধ্যে বেশ কিছুটা শান্তি বজায় থাকবে। হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি অনেকটাই এগোচ্ছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। উদ্যম ধৈর্য পরাক্রমতা সাহসিকতার জায়গা রয়েছে। আজকের দিনে আহ প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবল সেটা তো রয়েছেই। আর একটা জায়গাও দেখা যাচ্ছে আজকের দিনে যে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে। ভাগ্য সাপোর্ট করবে, তবে পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয়, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি। দাম্পত্য জীবন আগের দিনে বেশ ভালো। বেটার হাফের সহযোগিতাতে অনেকটাই ডেভেলপ করতে পারবেন। হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলো অনেকটাই ভালো চলবে। ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থানে অত্যন্ত ভালো থাকছে। কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণের কাজগুলিও কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা আমরা দেখতে পাবো। মা বোনদের ক্ষেত্রে আদার্সদের ক্ষেত্রে লোয়ার পেটে কোনো সমস্যা গুরুত্বপূর্ণ রোগে ভুগতে পারেন। তো সিংহের ক্ষেত্রে মঘা নক্ষত্রের জন্ম, পরিবারের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা আসার জায়গা আমরা দেখতে পাচ্ছি। আর যাদের পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম, কর্মস্থানে কিছুটা শত্রুতার শিকার হবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্ম, শরীর স্বাস্থ্য জায়গাটা ঠিক থাকছে। শুভ সংখ্যা থাকছে আপনাদের 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 1 AM থেকে 11টা 58 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে। অর্থনৈতিকভাবে অনেকটা ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনে যাচ্ছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে, পার্টনারশিপের ব্যবসা আজকের দিন এড়িয়ে চলতে হবে। পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ভাই আজকের দিন দূরযাত্রার ভ্রমণের জায়গাটা রয়েছে। পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া সেই প্রবাবিলিটিটা রয়েছে। আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, ভাগ্য সাপোর্ট, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, কর্মস্থানে পজিটিভিটি বৃদ্ধির জায়গা রয়েছে। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। কন্যার ক্ষেত্রে আজকের দিনে গুপ্ত কোনো রোগে ভুগতে হতে পারে, মাথায় চোটাঘাত লাগতে পারে এবং কর্মস্থানে দিনের শেষে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তো কন্যার উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, বিদেশ যাত্রার জায়গাটা অনেকটা ভালো রয়েছে। হস্ত নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকছে। যাদের চিত্রা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা যারা করে থাকেন তাদের জন্য বেটার রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যাটি রয়েছে আপনাদের ক্ষেত্রে 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 1 AM থেকে 11টা 58 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। অর্থনৈতিক জায়গাটা অনেকটা ডেভেলপ করবে। পারিবারিক ব্যবসাগুলি, খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি অনেকটা এগিয়ে যাচ্ছে। নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে। আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশন সেটা রয়েছে। আত্মবিশ্বাসের জায়গাটা বাড়বে। হস্তশিল্পী আর্ট লেখালেখির জায়গাটা অনেকটা বেটার রয়েছে। আজকের দিনে আহ প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি সেটাও রয়েছে।
জনকল্যাণমূলক জনসেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পারেন, এই জায়গাটা থাকছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোচ্ছেন। আজকের দিনে দাম্পত্য জীবন বেশ ভালো, ভাগ্য সাপোর্ট করছে। তুলার ক্ষেত্রে হঠাৎ করে একটু রেগে যাওয়ার প্রবাবিলিটি অনেকটাই বাড়বে। আজকের দিনটিতে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা, আইন সংক্রান্ত ব্যবসাগুলি অনেকটা বেটার চলার সম্ভাবনা রয়েছে এবং নেম ফ্রেম তৈরি, শত্রু থেকে বিজয় প্রাপ্তি, ভাগ্যস্থানে বেশ একটা পজিটিভিটি বৃদ্ধি পাবে। তুলার জাতক জাতিকারা আজকের দিনে হাঁটু কোমর এই জায়গাগুলোতে একটু ব্যথা বেদনা আসতে পারে, কিন্তু সেই দিকে একটু চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবশ্যই রাখতে হচ্ছে। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। যাদের স্বাতী নক্ষত্রে জন্ম তারা অনেকটা এগিয়ে যাচ্ছেন। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যা থাকছে 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয় বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। অর্থনৈতিক জায়গাটা অনেকটা ডেভেলপ করবেন। খাদ্য সংক্রান্ত ব্যবসা বেশ ভালো চলছে। যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো। প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি সেটা কিন্তু রয়েছে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। দাম্পত্য জীবন অনেকটাই ভালো রয়েছে। আজকের দিনে দাম্পত্য জীবনটাও বেশ ভালো থাকছে। আরো একটা জায়গা আমরা দেখছি যে প্রফেশনের জায়গাটা বেশ নেম ফ্রেম তৈরি, এই জায়গাটা কিন্তু রয়েছে। আজকের দিনে যারা রয়েছে বৃশ্চিকের জাতক জাতিকা, দূরযাত্রা ভ্রমণ এটা তো রয়েছেই, পাশে রয়েছে আজকের দিনে কর্মের মধ্যে সাফল্যর একটা জায়গা, শত্রু থেকে বিজয় প্রাপ্তি, চেষ্টা উদ্যম ধৈর্য, এই জায়গাটা কিন্তু রয়েছে বৃশ্চিকের ক্ষেত্রে। কর্ম নিয়ে নো ডাউট কর্মপ্রাপ্তি, সেটা যে প্রফেশনে হোক কর্মপ্রাপ্তির জায়গাটা আমরা অনেকটা বেশি দেখছি। তো আজকের দিনে বৃশ্চিকের বিশাখা নক্ষত্রের প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধন দিকে যাবে এবং যারা যেসব সন্তানরা রয়েছে হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য বেটার থাকছে। তো বৃশ্চিকের বিশাখা নক্ষত্রে যাদের জন্ম খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে, প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে যাবে। অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকবে। যাদের জন্ম নক্ষত্র রয়েছে জ্যেষ্ঠা তাদের ক্ষেত্রে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া, দাঁতে মুখে সমস্যা হবে। শুভ সংখ্যা রয়েছে 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 1 AM থেকে 11টা 8-9 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয় ধনু রাশি, ধনুর জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গাটা অনেকটা রয়েছে। আজকের দিনে দাম্পত্য জীবন অ্যাভারেজ রয়েছে, তবে দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন তাদের জন্য অনেকটা ডেভেলপ করা যায়। খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে, পারিবারিক ব্যবসাগুলি বেশ ভালো রয়েছে। হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি অনেকটাই বেটার চলার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাবো, সেটা নিয়ে কোনো ডাউট নেই। এবং বন্ধুরা আজকের দিনে যে বিষয়টা আমরা দেখছি যে যারা ধনুর জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। কেরিয়ারের দিকটা অনেকটা সার্ভ রয়েছে, অনেকটা কেরিয়ার জায়গাটা ভালো রয়েছে, ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান আজকের দিন অত্যন্ত ভালো। যারা মাল্টিনেশনাল কোম্পানি বলুন এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত অনেকটা পজিটিভিটি বৃদ্ধির জায়গা আমরা দেখতে পাচ্ছি। তবে দাঁতের সমস্যা হাঁটু কোমর এই জায়গাগুলিতে একটু সমস্যা আসতে পারে, রেগে যাওয়ার প্রবলিটি বাড়বে। যারা অলরেডি কর্ম করেন তাদের ক্ষেত্রে দেখবেন যে কর্মস্থানে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং, গুপ্ত শত্রুর অভাব থাকছে না আজকের দিনে। তাই শত্রু থেকে একটু নিজেকে বিরত রাখতে হবে, একটু বুঝে শুনে কথা বলা, একটু
তো কথার মধ্যে মিষ্টতা মাধুর্যতা রাখবেন। খাওয়া দাওয়ার বিষয় একটু বুঝে শুনে খাওয়া দাওয়া করবেন, অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে। ধনুর জন্য মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে দিনের শেষের দিকে। পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে মা বোনদের ক্ষেত্রে লোয়ার পার্টের সমস্যা, দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছে তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। এবং মেয়েদের অর্নামেন্ট জাঙ্ক জুয়েলারির প্রসাধনী এই ধরনের ব্যবসা ভালো চলবে। যাদের উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে এবং ফ্রেম তৈরি হবে আজকের দিনে, শুভ হওয়ার সম্ভাবনা আর কি। শুভ সংখ্যাটি 6, শুভ রং সাদা, শুভ সময় 3:30 PM থেকে 4:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয় মকর, মকরের জন্য শরীর স্বাস্থ্য জায়গাটা অত্যন্ত ভালো, রোমান্টিকতায় পরিপূর্ণ থাকছে, দাম্পত্য জীবনে তাদের খুবই ভালো চলবে। বেটার হাফকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্রবাবিলিটিও কিন্তু কোনো অংশে কম থাকছে না। যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধন দিকে এগোচ্ছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি ভালো চলছে। জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। আহ যারা মকরের আর কি জাতক জাতিকা রয়েছেন, তো মকরের ক্ষেত্রে লিকুইড জাতীয় ব্যবসাটা ভালো চলবে। হঠাৎ করে একটা রেগে যাওয়ার প্রবলেমটা অনেকটা রয়েছে। গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্ম এই ধরনের প্রফেশন অনেকটাই ভালো চলবে। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আজকের দিনে মকরের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরি সাকসেসের জায়গা তবে বিশেষ মাত্রাই রয়েছে। মকরের ক্ষেত্রে আমরা আরো একটা জায়গা দেখছি, জমি জায়গা সংক্রান্ত ব্যবসা, বন্ধুদের সঙ্গে সম্পর্ক উন্নতি সেটা রয়েছে। উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা। শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম দাম্পত্য জীবন ভালো থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম নেম ফ্রেম তৈরি একটা জায়গা রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 2:30 PM থেকে 3:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় কুম্ভ, কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে। অর্থনৈতিকভাবে অনেকটা এগোতে পারছেন। পজিটিভিটি বৃদ্ধি পাবে। পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। নতুন কোনো অতিথি আগমনের সম্ভাবনা। পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। অতিরিক্ত জিনিস যেগুলো ভেঙে যাওয়া জিনিস সেগুলো বাড়ি থেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন, একটু সমস্যা হতে পারে। এবং রান্না বান্নার পরে গ্যাস ওভেন কিংবা উনুনের কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। অগ্নি থেকে নিজেকে একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। কুম্ভের জন্য নেম ফ্রেম তৈরি, জমি জায়গা গাড়ি বাড়ি এটা তো রয়েছেই। কর্মস্থান আজকের দিনে মোটামুটি ভালো। পিতার শারীরিক অসুস্থতার কারণে কিন্তু ব্যয় হতে পারে। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। এবং কোথাও ঘুরতে যাওয়া, কোথাও বেড়াতে যাওয়ার একটা প্ল্যানিং রাখতে পারেন। যাদের কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা এবং নেম ফ্রেম তৈরি একটা জায়গা রয়েছে, তবে পায়ে ছোট লাগতে পারে। এবং যাদের শতবিশা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে প্রেমের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা, ভুল বোঝাবুঝির জায়গাটা হতে পারে। যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্ম তাদের সাফল্যের জায়গা অনেকটা বেশি থাকছে। শুভ সংখ্যা 1, শুভ রং লাল, শুভ সময় 9:30 AM থেকে 10:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে। পারিবারিক ব্যবসার জায়গাটা ভালো চলবে। খাদ্য সংক্রান্ত ব্যবসা আজকের দিনে যথেষ্ট মাত্রায় কিন্তু ভালো চলবে। তো আজকের দিনটিতে এইটা আমরা দেখছি। এবং চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গাটা রয়েছে। মায়ের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি, মাতৃসূত্র থেকে একটা জায়গা পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, এটা কিন্তু নো ডাউট বলা যেতেই পারে। অর্থনৈতিক জায়গাটা অনেকটা ভালো রয়েছে বন্ধুরা আজকের দিনে। হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। আজকের দিনে মিনের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে মীন রাশি মীন লগ্নের নেম ফ্রেম তৈরি, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগোতে পারছেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, ভাগ্য সাপোর্ট করছে। কর্মক্ষেত্রে সাফল্য জায়গা এবং আজকের দিনে নতুন কোনো অতিথি আগমনের সম্ভাবনা। প্রয়োজনীয় আজকের দিনে জিনিসপত্র কিনতে পারেন। কাঠের ব্যবসা ভালো চলবে। খাদ্যদ্রব্যের ব্যবসা কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু রোগ ঋণ থেকে মুক্তির সম্ভাবনা। আইন সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে। যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা পাচ্ছে। যাদের রেবতী নক্ষত্রের জন্ম
তাদের ক্ষেত্রে জমি জায়গা পারপাসে কিছু প্রবলেম আসতে পারে। শুভ সংখ্যাটি 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 1 AM থেকে 11টা 58 AM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।